ব্যারিস্টার আরমান সাহেব যে কথা বলছিলেন, আমি তাহাজ্জুদের নামাজে ছিলাম। আমি তো তাহাজ্জুদও পড়তাম আন্দাজে, কারণ কয়টা বাজে আমি জানি না। আন্দাজের ওপরে তাহাজ্জুদ পড়ছিলাম যে না জানি এখন হয়তো যেহেতু নিস্তব্ধ হয়ে আছে সব, তাহাজ্জুদের সময় হতে পারে। 8-10 জন আসলো আমার রুমে, সব মুখ বাঁধা। এসে আমারে বলছে নামাজ তাড়াতাড়ি শেষ করেন। নামাজ শেষ করার পরে গাড়িতে তুলে নিল মুখ আর হাত বেঁধে। আমার নিজের উপরে তারা 2 জন বসলো, অথচ সিট পড়ে আছে। সিটের উপরে না বসে আমার শরীরের উপরে বসলো। এখান থেকে নিয়ে গেল, সারা রাত কোথায় যেন ঘোরাইলো। ঘোরানোর পরে আমারে বলল আপনি কোথায় ছিলেন? আমি বললাম যে আমি জানি না। হ্যাঁ, এই কথাটাই বাইরের মানুষকে বলবেন যে আমি কোথায় ছিলাম আমি জানি না। গাড়ি থেকে এক লাথি দিয়ে আমারে ফেলে দিল। ফেলে দিয়ে বলল যে ঠিক আছে, কাউকে কিছু বলবা না। এখন দেশ যে স্বাধীন হয়েছে এটা আমি জানি না। এটা 5 তারিখের ঘটনা। কয় তারিখ? আগস্টের 5 তারিখের রাতে এই ঘটনা ঘটিয়েছে। উনি বহু কষ্ট করে হাতটা খুলেছেন। চোখ খুলে দেখে যে চোখে ছানি পড়ে গেছে, কারণ শরীর দুর্বল হওয়ার কারণে চোখে আর ভালো দেখে না। বহু কষ্ট করে একটা সাইনবোর্ডের কাছে যেয়ে দেখে লেখা দিয়াবাড়ি উত্তরা মিরপুর। চিন্তা করলেন এই তো আমার পরিচিত জায়গা। কিছুক্ষণ পরে দেখলেন আজান আসতেছে কানে। যে 15 নম্বর সেক্টরে উত্তরায় ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বললেন, চিন্তা করছেন এখনো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি জানি না। ইমাম সাহেবকে যদি বলি না জানি আবার ওলামা লীগের ইমাম কিনা, কোন বিপদ আবার কোন দিক থেকে কাটে। যে বললাম যে ভাই এখানে হাসপাতাল আছে আশপাশে। আমার তো পরনে সেই লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি। 8 বছর আমি পড়ে আছি ওই ঘরের ভেতরে। গায়ে ছেঁড়া একটা গেঞ্জি, আর ওর চোখ বেঁধে নিয়েছিল যে গামছা, ওইটা আমার গায়ে দেওয়া। চুলগুলো তো উস্কো খুস্কো, দাড়ি তো এলোমেলো। আমার যে চেহারা ছিল সে 8 বছর আগে, আমি একজন ব্যারিস্টার, সেখান থেকে আজ 8টা বছরে আমি নিজেকেই নিজে আজ চিনতে পারি না। মসজিদের যে গ্লাস লাগানো আছে, আমার চেহারাটা আমি দেখলাম 8 বছর পর। 8টা বছর পরে দেখলাম যে আমি কেমন হয়েছি। দেখি না আমি নিজেকে চিনতে পারি না। ইমাম সাহেবকে পরিচয়ও দিলাম না। বললাম যে ভাই আমার একটা হাসপাতালে নিয়ে চলেন, আমি সব হারিয়ে ফেলেছি। হাসপাতালে নিয়ে গেলেন, যারা আছে ওখানকার দায়িত্বে, ওনারা দেখে মনে করছে কোনো ছিনতাইকারী, কোনো স্যাঁচলা চোর হবে, তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। বলছে এখানে বড় অফিসার যে আসবে আমার একটু দেখা করতে দেন। অথচ ওই হাসপাতালটা বানিয়েছিল তার পিতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি। নিজের বাবার তৈরি করা হাসপাতালে আজ ঢুকতে দিচ্ছে না। বড় অফিসার যখন এসেছে সকাল 9:30, এ পর্যন্ত বসে আছি, কারণ আমি জানি না যে দেশের অবস্থা এখনো কি। জিজ্ঞাসা করার পরে যে স্যার এসেছে, আমি কাছে যেতে চাই, উনি মনে করছে এমন হয় স্যাঁচলা চোর, ছিনতাইকারী, মোবাইল নিয়ে দৌড় দেবে। তাড়াতাড়ি মোবাইল পকেটে পড়ে। ওনার কাছে কাছে গেলাম, বললাম যে স্যার ভয় পাবেন না, আমি ব্যারিস্টার আরমান। আজ 8 বছর পরে আজকে আমারে লাথি দিয়ে ফেলে দিয়েছে রাস্তায়। ম্যানেজার তো পাগল হয়ে গেছে, কারণ তার বাবার তৈরি করা প্রতিষ্ঠানে আমি চাকরি করি। বুকের ভেতরে জড়িয়ে হাওমাও করে কেঁদে বলছে আপনার পরিবারকে খবর দেই। পরিবারের লোকজন এসেছে, শুধু মা আর স্ত্রী ছাড়া কেউ ওনারে চিনতে পারে না। আমি দেখছিলাম এই করুণ কথাগুলো যখন বলছিল, উপস্থাপিকা একজন মহিলা, সে অঝর নয়নে কাঁদছে। বাংলাদেশে যদি কিচ্ছু না হয়, আমাদের গুলো সব আমরা ভুলে গেলাম। জামাত বিএনপির ওপরে যা হয়েছে সব আমরা ভুলে গেলাম। যান, আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন 1700 মানুষ, আপনি কি জবাব দেবেন বলেন? আপনি যে বিশ্বের তালিকায় আজ নিকৃষ্ট মানুষের 1 নম্বরে, এমনি না, শুধু আয়না ঘরের কারণে। কিয়ামত পর্যন্ত অন্তত বাংলাদেশে কেউ যেন আর আয়না ঘর বানাতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যে মানবতার সাথে কত বড় একটা কৌতুক, আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। একটা মানুষ এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, মাঝখানে একটা টয়লেট দেওয়া,
24টা ঘন্টা পড়ে আছে, এটা কি অত সহজ? আর তারপরও মাটির নিচে গা সমসম করে। আমি 10 দিনে অলরেডি হাফ পাগল হয়ে গেছি, আর সে পড়ে আছে 8 বছর। আপনি নিজেকে যদি ওই জায়গায় দাঁড় করাতেন, আপনি নিজেও পাগল হয়ে যেতেন। এই কঠিন পরিস্থিতি যিনি তৈরি করলেন, ইনি যে আল্লাহর মামলার আসামি, এতে কোনো সন্দেহ আছে? বলেন তো, মামলার বাদী যত কড়া হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। সুতরাং আয়না ঘরের দ্বারা যে জুলুম হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? মাস্ট বি জুলুম হয়েছে এই 1700 মানুষের উপর। কত মানুষ মারা গেছে যার দ্বারা এগুলো হয়েছে। সে এখন যদি মাপ পেতে চায়, এই ব্যারিস্টার আরমানের মতো, আজমের মতো যত মানুষকে গুম করেছিল, আয়না ঘরে রেখেছিল, তাদের কাছে যে মাপ চাওয়া লাগবে। তারা যদি মন থেকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, তারা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং মানুষের সম্মান কিসে বাড়ে আমরা অনেকেই জানছি না। ঈমান আনতে হবে আমাদের। কি কথা বলেন না কেন? আর ঈমান আনতে হলে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত। বলেন বলেন, ঈমানটা যদি শিরিক মুক্ত হয় তাহলে আপনি নিরাপত্তা পাবেন আল্লাহর কাছে। এই যে গত রাত যেটা চলে গেল, পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, 2 নম্বরে যারা হিংসুক। আরে বাংলাদেশে 2টাই আছে। এই কথা বলেন না কেন? আমি এক কথায় জবাব দিচ্ছি, শিরিকের আলোচনা যেহেতু ব্যাপক, সব কথা বলেন কেন? ক্লাস চলছে, এটা একেবারে ছাত্রের মতো শুনবেন, যেন বাড়িতে 1 ঘন্টা পরে কিছু নিয়ে যেতে পারেন। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, এভাবে বর্ণনা করতে করতে আমি 120 প্রকার পেয়েছি। কিচ্ছু লাগবে না, জান। এখানে নড়াচড়াও করবেন না। আপনি যদি নড়েন না, আপনার খবর আছে। সব কথার এক কথা শিরিক। এই শিরিক হচ্ছে আমি জবাব দেই, আমি এক কথায় জবাব দিচ্ছি। যদি আপনার ভেতরে থাকে, এক্ষুনি পাল্টানো লাগবে না 41 সালে? অনেকে তো 41 সালে টার্গেট নিয়ে রেখেছিল, হয়েছে, সব শেষ হয়ে গেছে। সুতরাং এক্ষুনি। কখন? বলেন বলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারা শিরিক করছে। আর শিরিক যে করে সে মুশরিক। আর মুশরিককে এই সবে বরাতে, সবে কদরেও আল্লাহ মাফ করবে না। আর আপনি এই তালিকায় 1 নম্বরে আছেন কিনা বলেন?